ইহুদি চাদরটা হাতে নিয়ে বারবার চাদরের দিকে তাকায়। ইহুদি চাদরটা নিয়ে তাকায় আর কয়, সালমান, এই চাদর তো নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার চাদর। নবীজির কাছে একজন অভাবে ইসাদ সওয়াল করলো। আল্লাহর নবী বলেন, তোমাকে কিছু সাহায্য দিয়ে পাঠিয়ে দিলেই তো হবে না, যাও 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 আমার মেয়ের ঘরে যাও। রসুলকে দুই কথা কোন নাই, মিয়া মাফ করো মাফ করো, এখন আমার কাছে নাই, আমার কাছে নাই। এই কথা কইও বিদায় তো আমরা দিই। আসলে যদি নাই না থাকে আমি কইতে পারি, ভাই আমার কাছে নাই, মাফ করো। কিন্তু আল্লাহ রসুলের আখলাক ছিল, নবীজি নাই না থাকলেও রসুল তার একটা ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহর নবী বলেন, যাও আমার মেয়ের ঘরে যাও, ফাতেমার ঘর যায় কইও আমি তার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে তার কাছে পাঠাইছি, সে যেন তার ঘর থেকে কিছু দেয়। ভিক্ষুক কয়, নবী গো, আপনি যে আমাকে পাঠাইছেন, আমি যদি আপনার কথা বলি তবু আপনার মেয়ে ফাতেমা হয়তো বিশ্বাস করতে না পারে, এজন্য আপনি যে পাঠাইলেন একটা দলিল দেন, দলিল একটা দলিল দেন, প্রমাণ দেন। নবী কয়, কি প্রমাণ চাও? ভিক্ষুক কয়, আপনার একজন সাহাবীরে আমার লগে দিয়া দেন। আল্লাহর নবী বলে, সালমান তুমি যাও, তার লগে তুমি যাও। সালমান ফার্সি এই ভিক্ষুকের লগে তিনি আসলেন। আম্মা নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দরজার সামনে এসে হাজির। ভিক্ষুক চায় নেই, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। ডাক দিলে পরে নবীর কলিজার টুকরা বের হলেন। ডাক দিয়ে বলেন, নবীজি ভিক্ষুক পাঠাইলেন, নবীর কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। নবী বলছেন, তোমাকে কিছু দেওয়ার জন্য ভিক্ষুককে তোমার ঘরে নবী পাঠিয়ে দিয়েছেন। এইবার নবীর কলিজার টুকরা বলে, ওগো আমার বাবার সাহাবী, আমার বাবার ঘরে যখন কিছু থাকে না তখন আমার ঘরেও কিছু থাকে না। আমার আব্বার কাছে যদি কিছু থাকে আমার কাছেও থাকে। আল্লাহু আকবার, জোরে কও। কারণ আমার আব্বা আমাকে ফলে বাবা কিছু খায় না, বাবার ঘরে কিছু নাই। আমি ফাতেমার ঘরেও তখন কিছু নাই, আমার ঘরে কিছু থাকলে বাবার ঘরেও থাকে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি তো পাঠাইলেন, এই দিকে তিনি পাঠাইছেন, কিন্তু নবীর কলিজার টুকরা কি করবেন? সাথে সাথে একটা চাদর তিনি বের করলেন। চাদরটা বের করে, দামি একটা রেশমি চাদর, চাদরটা বের করে নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলেন, এই চাদরটা নেন। এই চাদরটা নিয়ে ওই যে দেখা যায় একটা ইহুদির বাড়ি, ইহুদি অনেক ধন সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, তার কাছে নিয়ে আমার চাদরটা বন্ধক রাখবেন, এরপরে কিছু টাকা বিনিময় নিবেন, এই টাকাটা ভিক্ষুককে দিয়া বিদায় করবেন। সালমান ফার্সি চাদরটা নিয়ে তিনি ভিক্ষুক আর তিনি দুজন মিলা গেলেন সেই ইহুদির বাড়িতে। ইহুদিরে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন, নেন চাদরটা বন্ধক রাখেন, বিনিময়ে কিছু দেন ভিক্ষুককে দেওয়ার জন্য। ইহুদি চাদরটা হাতে নিয়ে বারবার চাদরের দিকে তাকায়। ইহুদি চাদরটা নিয়ে তাকায় আর কয়, সালমান, এই চাদর কি নবীর মেয়ে ফাতেমার চাদর? বলে, কেমনে বুঝছো? বলে, কও না এটা কি ফাতেমার চাদর? বলে, হ। এই কথা বলতে ইহুদি আর কথা কয় না, সুজা চলে গেল ভিতরে। ভিতরে যাই আগে গোসল করলো, পবিত্র হইল, চাঁদের হাতে লইয়া কয়, সালমান, এতদিন পর্যন্ত আমি ইহুদি ছিলাম, এখন আমি নিয়ত করেছি মুসলমান হব, এই মুহূর্তে আমার কালেমা পড়ে নবীর দরবারে নিয়ে যাও। সালমান ফার্সি কয়, ভাইরে কি ব্যাপার, কারণ কি একটু কও না। আমি আইলাম তোমার কাছে সাহায্যের জন্য, কিন্তু তুমি এখন মুসলমান হতে চাও, কোন কারণে, কোন ঘটনা ঘটছে একটু খুইলা বলো। ইহুদির চোখ থেকে পানি ঝরে, ইহুদি কান্দে আর কয়, সালমান, আমি কিন্তু তাওরাত কিতাবের একজন আলেম, আমি তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমানার নবীর যতগুলি আলামত
আল্লাহ তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছে সবগুলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাইছি। একটা আলামত পাওয়া আমার বাকি ছিল, এজন্য আমিও মুসলমান হইতে একটু লেট করতেছি। একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল, তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জামানার নবীর কাছে কোনো এক সময় একজন ভিক্ষুক আসবে ভিক্ষার জন্য। নবী তামাম ঘোর তালাশ করে ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই তিনি পাবেন না, কারণ নবীর ঘরে কিছুই তো নাই। কিন্তু খালি হাতে তারে ফেরত দিবেন না, পাঠিয়ে দিবেন মেয়ের ঘরে। মেয়েও ঘর তালাশ করে কিছু পায় না, চাদর দিয়া দিছে একটা। এই চাদর নিয়ে একজন যাবে ইহুদির বাড়িতে, ইহুদির কাছে বন্ধক রেখে কিছু দেওয়ার জন্য। এই কথাটা আমি তাওরাত কিতাবে পাইছি রে সালমান। আমি এইটার অপেক্ষায় ছিলাম, অপেক্ষায়। আজকে আমি নিজে এটা প্রমাণ পাওয়া গেলাম। এই চাদর তো নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার চাদর। অতএব যেটা বাকি ছিল এটাও আমি পায়া গেছি, এজন্য আর দেরি করতে চাই না। তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। ওয়াল্লাইলু মিগি জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس من رخساري أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ए रमज़ों के कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु अकबर, आरो जोरे कहो अल्लाहु अकबर। एजन्य आम्माजान कइছে नबी गो আল্লাহ আপনার কোনো ক্ষতি করতেই পারে না, আল্লাহ আপনার দুনিয়াতে বেইজ্জত করতেই পারে না, আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করতেই পারে না, কারণ আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন। আল্লাহ রসুল কয় বাবা কবরে শুয়ে রইছে, মা কবরে শুয়ে রইছে, বাপ মার কবরে কিছু পাঠাইতায়, কেমনে পাঠাইবাই? রসুল হাদিসে বলে দেখো বাবার রক্তের মানুষ কেডা কেডা দুনিয়াত আছে, দেখো মার রক্তের মানুষ কারা কারা আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, বাবার রক্তের মানুষ হলো দাদা দাদি। দেখো তোমার চাচা দুনিয়াতে আসেনি না নাই, চাচাতো ভাই বোন আসেনি না নাই, ফুফু আসেনি না নাই, ফুফাতো ভাই বোন তোমার দুনিয়াতে আসেনি না নাই। আল্লাহর নবী বলেন যদি বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষগুলার তুমি খোঁজ খবর নাও। যখনই তুমি বলবা চাচা, ফোনটা দিয়া কইবা চাচা তুমি কেমন আছো, আল্লাহ রসুল কয় যেন বাবার কবরে বাবারে তুমি ফোন লাগাইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ দুনিয়াতে জীবিত। মা রক্তের মানুষ হলো নানা নানি, মা রক্তের মানুষ হলো মামা মামি, মা রক্তের মানুষ হলো খালা খালু, মা রক্তের মানুষ হলো খালাতো ভাই বোন, মা রক্তের মানুষ হলো মামাতো ভাই বোন। আজ আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইলো, বাবার কথা তোমার ইয়াদ পড়েছে, মার কথা ইয়াদ হয়েছে যুবক। মার কবরে তুমি কিছু পাঠাইতে চাও, মায়ার নবী দয়ার নবী বলেছেন মার রক্তের মানুষটার একটা ফোন দাও, ফোনটা দিয়া শুধু কও খালা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো, খালা তো বাইরে রেজি গাও বাইরে তুই কেমন আছো। এই মার রক্তের মানুষটার খবর নেওয়ার কারণে মায়ার নবী কয় ফোনটা আল্লাহ পাক মার কবরে পাঠায় দিব। আওয়াজ আসতে হয় কেন? আরো জোরে আরো জোরে। এ যুবক, বাবার নামে মার নামে জিয়াফত কইরা লাখ লাখ টাকার গরু জবাই করো, অসুবিধা নাই, গরিব রে তুমি খাওয়াও, কিন্তু এই মার বাবার কবরেই তো তুমি কিছু পাঠাইতে চাও। আল্লাহর নবী রহমতের নবী বলেন
এই বাপ মার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিও। আত্মীয় স্বজনের সাথে তুমি সম্পর্ক রাখতে চলল, যখনই বাপ মার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিবা, তখনই তোমার বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত ফাটায় দিব। এজন্য আমি তো বলি, ডায়েরিটা হাতে নিয়া আত্মীয় স্বজন কেডা কোথায় কোন জায়গায় আছে তাদের নামটা ডায়েরির মাঝে লেখো। এ ভাই, আমরা তো দুনিয়া কামানোর জন্য কত চেষ্টা করি, দুনিয়ার লাভটা আমরা ঠিকই বুঝি, কিন্তু আখিরাতের লাভের ক্ষেত্রে আমরা গাফেল। আল্লাহর নবী কত সুন্দর করে কইছেন, বর্তমান জমানায় এমন একটা যুগ আইছে, মোবাইলের যুগ। এখন বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়ানো লাগে না, ফোনের মাধ্যমে একটা খবর নেওয়া যায়। যেহেতু ফোনের যুগ, টেলিফোনের যুগ, ডায়েরির মধ্যে তুমি নামগুলো উঠে রাখো। খালা খালার নাম্বারটা উঠাও, মামা মামার নাম্বারটা উঠাও, খালাতো ভাইয়ের নাম লিখে নাম্বারটা উঠাও। এইদিকে বাবা নাই, বাবার রক্তের মানুষগুলার নামগুলা উঠাও। ডান দিকে তুমি মোবাইল নাম্বারটা উঠাও। এরপরে উপরে তুমি লেখো, সপ্তাহে একদিন ফোন দিয়ে এই মানুষগুলার খবর নিবা, অথচ 15 দিন অথবা 15 দিন পর পর তাদের খবর নিবা, অথবা মাসে একবার তাদের খবর নিবা। এ যুবক, কিছু টাকা মোবাইলের ভিতরে ঢুকাইয়া তুমি যদি বাবার আদর্শ সন্তান হও, তুমি যদি মার আদর্শ সন্তান হও, তুমি যদি সত্যিকার অর্থেই তুমি চাও মার কবরে তুমি কিছু পাঠাইতায়, বাবার কবরে তুমি কিছু পাঠাইতায়, এই নাম্বারগুলোতে যখনই তুমি ফোন দিছো, যে বাবার রক্তের হলে বাবার কবরে ফোন যায়, আর মার রক্তের মানুষ হলে মার কবরে ফোন যায়। আল্লাহ জানায় দেয়, তোমার রক্তের মানুষের খবর নিছে তোমার সন্তান, আমি আল্লাহ তোমার কবরে শান্তি বাড়াইয়া দিছি। তোমার রক্তের মানুষের খবর নিছে তোমার সন্তান, আমি আল্লাহ খুশি হইয়া তোমার কবরের শান্তি বাড়াইয়া দিছি, অশান্তি আমি দূর কইরা দিছি। এ যুবক, আমার নবীর কথা শুনো, আমার নবী কত সুন্দর কথা কইছে। এজন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, না গো নবী না, আল্লাহ আপনারে বেইজ্জত করবে না, দুনিয়াতে আল্লাহ আপনার অপদস্থ করতেই পারে না, আল্লাহ আপনার ক্ষতি করতেই পারে না। কারণ আত্মীয় স্বজন সবার খোঁজ খবর আপনি রাখেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করব, এদের দিকে আল্লাহ চাইতোই না। হাদিস শরীফ আল্লাহ রাসূল দুনিয়াতে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে নিব, এর ফায় আল্লাহ চাইতোই না, তাকাইতোই না। আল্লাহ এটারে এত খারাপ জানে। এরপর কইছে, আম্মাজান কইছে, আপনি অভাবীর অভাব দূর করেন, আপনি যে মানুষটা চলতে পারে না তারে চলবার সুযোগ করে দেন। দেখেন একটা সাইল আসছে, রসুল নিজে ফারুন্যা দিতা, কিন্তু এরপরও যাওগা এই কথা কইছেন না, রসুল একটা ব্যবস্থা বাতাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর একজন আইছে, রসুল একটা তোমারে তো আমি টেকা যদি দেলাই এখন না খরচ করে লিবাই, তো এক কাম করো, তোমার আমি একটা কোরাল কিনে দেলাই, এই কোরালটা দিয়া তুমি জঙ্গলে যাইবাই, জঙ্গলে গিয়ে কাঠ কাটবাই, কাঠ কাটতে বাজারে নিয়ে কাঠ বেচবাই। এইভাবে দেখা গেছে এই লোকটা একটা কোরাল কেনার পরে তার অভাব দূর হইয়া সে সচ্ছল হয়ে গেছে। সমাজের 10টা যুবক যদি চায়, সমাজের 10টা যুবক যদি চায় আমাদের একজন অভাবী মানুষ সমাজের মধ্যে একটা ভালো মানুষ, অভাবের মধ্যে ফইরা বউ বাচ্চা নিয়ে বড় কষ্টে আছে, একবার দুইবার সাহায্য করার দরকার নাই, কিছু টাকা একবারে তুললা তার একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে, একটা সেলাইয়ের মেশিন দিয়া দাও তার বউরে, দেখবা কোনো একটা উপার্জন করার সিস্টেম যদি তারে দেখায় দাও, এটা আমার নবীর বহুত বড় সুন্নাত। একটা ব্যবস্থা দেওয়া দাও, একটা রিক্সা কিনে দেওয়া লাও, যাও তুমি রিক্সা পাও, 10 জনে মিল্লা 5 জনে মিল্লা সংসারটা চলুক, একটা রিক্সা উসিলায়। মহিলা বিপদ আছে, একটা গাই কিনে দিলাও, সবাই মিল্লা নেও, গাইটার তুমি ফালো, বাছুর দুধ দিব, দুধ বেচা দেখবা একটা সংসার চলে গেছি। আলহামদুলিল্লাহ। হালাল রুজি হালাল কামাই যদি কম হয় আল্লাহ এর মধ্যে বরকত বাড়াইয়া দেয়, আর হারাম যদি একবার আকাশ পরিমাণ হয় বরকত থাকে না। হারামে আরাম নাই, ঠিক না? জোরে কর। হারামে সুদের ব্যবসা কইরা ঘরে লাখ লাখ টাকা ঢুকাইছো, লাভ নাই, 2 দিন পরেই ফুলায় তোমারে ঘর থেকে বাইর করব। 2 দিন পরেই বউ তোমার সাথে যা তা ব্যবহার করব, শান্তি আল্লাহ দিবে না। কারণ
আল্লাহ নারাজ হয়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকুরে দেখতেই পারে না। এজন্য আল্লাহ পাক কয় দুনিয়াতেই সুদকুরে আল্লাহ ধ্বংস করব, তার সম্পদ ধ্বংস হইব, সম্পদ ধ্বংস হইব। বউ বাচ্চা, ভাই ভাই, বাপ বেটা, কারো মধ্যে আল্লাহ মিল রাখবে না যদি গড়ে হারাম টাকা ঢুকে। টাকা তো মানুষে কামায় আরামের লাগি, কিন্তু এই টাকায় যদি জ্বালা বাড়ায় তাইলে কেন কামাইব, কেন এই টাকা ঢুকাইব? আমরা যদিও দেখি হারাম টাকা যারা কামাইতেছে অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে, খবর লইয়া দেখেন গড়ে কদ্দুর শান্তি আছে। বাহির থেকে তো আমরা বুঝি না, ভিতরে ঢুকে দেখেন শান্তির মালিক কেডা? চেয়ারম্যান সাহেব। আপনাদের এলাকার চেয়ারম্যানের শান্তি পেয়েছে? হ্যাঁ, শান্তি এমপির কাছে, হাসিনার কাছে? হাসিনা তো শান্তিত নাই, ঠিক না? জুড়ে কর। হ্যাঁ, শান্তির মালিক কেডা? আল্লাহ। এই জন্য এটা আল্লাহ নিজের কাছে রাখছে। কেন লাগি? আর নাইলে পয়সাওয়ালারা টেকা দেয় শান্তি কিনে লইব। আল্লাহ কয় টেকার মাঝে আমি শান্তি রাখছি না, ক্ষমতার মাঝেও আমি শান্তি রাখছি না, চেয়ারের মাঝেও শান্তি রাখছি না। শান্তি আমি আল্লাহ দেই। একটা গরিবের অন্তরে আমি শান্তি দিতে পারি। নাক ডাকায়া ঘুমাইব রিক্সাওয়ালা, আর তুমি হারাম কর 10টা ঘুমের ট্যাবলেট খাইয়েও ঘুমাইতে পারতা না। খালি আপ ইবাই নিবাই আর হিবাই নিবাই, বালিশ খালি উল্টাইবাই, ঘুম আর আইতো না। ঠিক কিনা জোরে খান? অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট পাইতেছেন আমার কথা? বুঝি না আমরা শান্তি কোন জায়গা? আল্লাহ শান্তি একমাত্র আমি আল্লাহরে মানার মধ্যে। আমারে ভয় করে চলো, হারাম থেকে বাঁচছো, গুনার থেকে যে যত বেশি বাঁচবো তার কলিজায় আল্লাহ তত শান্তি বাড়াইয়া দিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, একটু মন দিয়ে দিল দিয়ে শুনেন। আম্মাদান বলেন নবী না না, আল্লাহ আপনারে বিপদে ফেলাইতে পারে না, আল্লাহ আপনার বিপদ আপদ দিতে পারে না। যেই সমাজের ভিতরে যুবকগুলি সমাজের ভালো ভালো কাজ করার উদ্যোগ নেয়, এই যুবকগুলিরও আল্লাহ পাক তার সামনের জীবনে কোনো ঘাটে আটকাইতো না। সামনের জীবনের যতগুলি ঘাট গুলাতে আল্লাহ তারে বেইজ্জত করতো না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। কারণ এই যুবকের জন্য একটা গরিব মানুষের দোয়া আছে, ঠিক না? জোরে কও। কারণ এই গরিবটার, এই যুবকটার জন্য তার আত্মীয় স্বজনের দোয়া আছে। এরপরে আম্মাদান কয় আপনি মেহমানের মেহমানদারি করেন। কি করেন? মেহমানের মেহমানদারি করেন। মেহমানের মেহমানদারি করা ওয়াজিব। যদি আপনার ঘরে মেহমান আইয়, মেহমানের সাথে আপনি খারাপ আচরণ করতে হয় না। মেহমান যদি আইয়, মেহমানের মেহমানদারি করা কিন্তু ওয়াজিব। দাওয়াত দেওয়া সুন্নত, আইলে পরে তার কদর করা ওয়াজিব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। নবীজি বলেন, শোনো, কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, ব্যবসার ভিতরে যদি বরকত চাও, তোমার ইনকামের ভিতরে যদি তুমি বরকত চাও, আল্লাহ নবী বলেন বেশি বেশি করে মেহমানদারি করো। আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ? ও ভাই, আমি আজকে যা কইতেছি সব কিন্তু আমরা চিন্তা চেতনার উল্টা উল্টা কইলো কথাগুলো রসুলের। কোনো সন্দেহ আছে? আমরা দেখি মেহমানে আই আমার ক্ষমায়া যায়, আমার ফ্রিজে গুছ আছিল, গুছ কমাই গেছি গা, মাছটা আসছিল মেহমানে মাছ কমা খাইয়ে গেছি গা। এটা আমি আপনি দেখি, কিন্তু আল্লাহ রসুল কয়, আমি রসুল বলতেছি, মেহমানে আইয়া তোমার রিজিক বাড়ায় দেয়া গেছে। এবার আপনারা কোন, আমার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? আমার দেখা ঠিক না রসুলের দেখা ঠিক? আল্লাহ রসুলে কইতেছেন, আমি দেখতেছি মেহমান তোমার ঘরে আইছে, তোমার রিজিক বাড়ায় দেয়া গেছে। কেমনে আইব রিজিক এটা তুমি বুঝতাই না, আল্লাহ বাউ করে দিব। ঠিক কিনা জোরে এখন? এজন্য মুসা আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি যখন কোন বান্দার উপরে খুশি হও, তখন তুমি খুশি যে হইছো এটা তারে বুঝাও কেমনে? কথা আমার বুঝেননি আপনারা?
আমি কিছু কিছু আপনারা বা আমাকে মারতাম পারি, বুঝতে অসুবিধা হয় না তো? মুসা আলাইহিস সালাম আল্লাহ তুমি তোমার বান্দার উপরে খুশি, এটা বান্দায় বুঝতো কেমনে? আল্লাহ এখন আমি খুশি হইলে প্রথমে বৃষ্টি দেই, যে এলাকায় বৃষ্টি হইব বুঝবা আমি আল্লাহ এই এলাকার উপরে খুশি আছি। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ এর থেকে আরো বেশি যদি খুশি হও তখন কি করো? আল্লাহ এখন এর থেকে বেশি খুশি যখন হই তখন আমি তার ঘরে মেহমান ফাটাই। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। কথাগুলো মনে রাখেন। মুসা আলাইহিস সালাম কইলেন আল্লাহ এর থেকে বেশি যখন খুশি হও, চূড়ান্ত খুশি, তখন কি হও? আল্লাহ এখন তখন তার আমি মেয়ে সন্তান দেই। আর আমরা মেয়ে সন্তান হইলে পরে মুখ কান খালা করিলে আই রে আমার ফুত হইছে না রে, ফুত হইলে ফুয়া হইলে সিলেটি ভাষা কি দেখো ফুয়া না, ফুয়া হইলে পরে ফোন দিয়া কি খুশি বন্ধু বান্ধবরা জানাইতেছে আমার ফুয়া হইছে, ফুয়া, ঠিক না নি? আর ফুরি হইলে পরে মাই ফোনও বাজে না, মুখ কানও খালা। আচ্ছা কোনছেন আপনি ছেলে দেয় কেডায়, মেয়ে দেয় কেডায়? তে আপনি মুখ কালা করছেন যে মনে হইতেছে আপনি বউয়ে দিছে। কোন কোন জায়গা তো বউর উপরে তুফানও যায়, জানি না জানি। বউর উপরে যারা তুফান সারুন, জি হইলে মেয়ে হইলে ইমান থাকতো না, কিতা থাকতো না? আপনি বউর উপরে রাগ করলে ইমান থাকতো না, তাইলে আপনি বুঝাইতেছেন ছেলে দে আল্লাহ আর ফুরি দিছে আপনার বউয়ে। মুখে আমরা অনেক কথাই কই, কিন্তু দিলের হালত আমরা বেশি ভালো না। মুখে তো ওগুলি আমরা কই, কিন্তু দিলের হালত বুঝেন কেডায়? আরো জোরে। এজন্য আমার ভাইরা মেহমানের কদর, মেহমানের কদর। আম্মা দান করে নবী গো আল্লাহ আপনারে কোনোদিন বেইজ্জত করবে না, কারণ আপনি মেহমানের মেহমানদারি করেন, মেহমানের মেহমানদারি করেন, মেহমানকে আপনি কষ্ট দেন না। ভাইরা বন্ধুরা, এই যুবক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া খানাই খাইতেন না। মেহমান না পাইলে খানাই খাইতেন না। 3 দিন হয়ে গেছি ইব্রাহিম নবী খানা খায় না, মেহমানও পান না, খানাও খান না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার দোস্ত মেহমান পায় না, খানাও খায় না, তোমরা 3 জন ফেরেশতা মানুষের রূপ ধরে মেহমান সেজে যাও, আমার দোস্তরে খাওয়ানি লাগবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ইব্রাহিম খলিল তিনি তো জানতেন আল্লাহর পাগল না, আল্লাহর বন্ধু না, তিনি তো আল্লাহর পাগল, আল্লাহর দোস্ত। আল্লাহ তার উপাধি দিয়েছেন খলিল। ফেরেশতারা জিজ্ঞাসিল মালিক ইব্রাহিম খলিল ওই লোক কেমনে? আল্লাহ কই কেমনে হইছে একটু পরীক্ষা করো, আমার ইব্রাহিমের পাশ দিয়ে তুমি আমার জিকির কইরা যাইও, দেখবাই কিতা করে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা গেছেন, ইব্রাহিম পয়গম্বর তিনি বকরি রাখালি করেন, মাঠ ভরা বকরি, বকরিগুলা তিনার নিজের। ফেরেশতা মানুষের রূপ ধরে তিনি পাশ দিয়ে যান আর আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ পাকের নাম সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত জাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ পাকের নামটা ফেরেশতায় লইয়া লইয়া যায়, কিন্তু ইনি যে ফেরেশতা এটা তো ইব্রাহিম নবী বুঝেন নাই। তিনি তো মনে করছেন মানুষ, দৌড় দিয়ে গিয়া তার কোমর জড়ায় ধরছেন, কান্না শুরু করে দিছেন, কে গো তুমি? আমার মাশউকের নাম, আমার মাবুদের নাম এত সুন্দর করে তুমি নিতেছো, আমি তো এই নামের আশিক, আমি তো এই নামের পাগল, আমাকে এই নামটা আরেকবার শোনাও। ফেরেশতা কয় আমি শোনাইমু, কিন্তু বদলা লাগবো, বদলা, বদলা ছাড়া শুনাইতাম না। ইব্রাহিম নবী কয় কি চাও? কয় অর্ধেক ছাগলের ফাল আমারে দিয়া দিবা, বিনিময়ে শুধু একবার আমি এই নামটা তোমারে শোনাবো। ইব্রাহিম খলিল কয় দিয়া দিলাম অর্ধেক ছাগল। একবার শুধু শুনাইছে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত জাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এই কইয়া ফেরেশতা অর্ধেক ছাগল লইয়া জায়গা। ইব্রাহিম পয়গম্বর
যেতে দেন না, আবার কোমর জড়ায় ধরছেন, না আমি যেতে দিব না, যেতে দিব না। আরেকটা বার আমার মাশূকের নামটা শোনাও। এই নাম যত শুনি আমি ততই মায়া লাগে, আমি তো এই নামের পাগল, যত শুনি ততই মজা লাগে, আমার তো তৃপ্তি মিটে না। ফেরেশতা কয় এখন কি দিবা? ইব্রাহিম পয়গম্বর কয় বাকি অর্ধেক ছাগলের ফালও দিলাইব। বিনিময়ে আল্লাহর ফেরেশতা আরেকবার শুনাইছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। বাকি অর্ধেকটাও দিয়া দিছে। এইবার সবগুলি ছাগল লইয়া ফেরেশতা জায়গা। ইব্রাহিম খলিল তখনও যাইতে দেন না, আবার দৌড় দিয়া গিয়া কোমর জড়ায় ধরছে। কে গো তুমি, কে কে এত সুন্দর করে আমার মাশূকের নাম নিছো, আমার মন ভরে না, আরেকবার কও। ফেরেশতা কই এখন কি দিবা? এখন দিবা কি? সব তো দিয়া দিছো। আল্লাহর খলিল কান্দে আর কয় আরেকবার যদি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব, আমি তোমার গোলাম হয়ে যাব, গোলাম। বিনিময়ে শুধু আরেকবার আমার মাশূকের নাম তুমি শোনাও, আরেকটা বার যদি শোনাও আমি তোমার গোলাম হয়ে যাব। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही दिगर कार नदारम, যদি আদে খুদা হিচ দিগর কার নাদারম। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ফেরেশতা তিনজন মানুষের সুরত দূরে আইছেন ইব্রাহিম নবীর বাড়িতে। নবী ইব্রাহিম পয়গম্বর মেহমান পায়া বড় খুশি, মেহমান পায়া বড় খুশি, তিনি বাড়িতে নিয়ে আসলেন দইরা। 3 দিন পরে আজকে খানা খাইবেন মেহমান পাওয়ার কারণে। আল্লাহু আকবার জোরে কও। 3 দিন পরে তিনি খানা খাইতেছেন। এইবার খানা নিয়ে বসছেন, খানা নিয়ে বসছেন, ফেরেশতারাও বসছেন, আল্লাহর খলিলও বসছেন। আল্লাহর খলিল কয়দিনের উপাস, আর ফেরেশতারা ভাত খায়নি। না জানলে জানুন, ফেরেশতারা খানা খায় না, ফেরেশতাদের খাওয়ান লাগে। ফেরেশতারা খালি আত ঘোরাঘুরি করুন কিন্তু খাইন না। আর আল্লাহর খলিল ইব্রাহিম পেটের ক্ষুধার জ্বালায় এরা খায় না এই খবর নাই, খালি খাইতেছে, খালি কথা কইতেছে আর খাইতেছে। কিন্তু এরা যে হাত খালি লাড়ালাড়ি করে মুখও দেয় না, এটাতে লক্ষ্য করছেন না। পর্দার আড়াল থেকে ওই বই তো 3 দিন উপর আইতেছে, সামনে রমজান, সারাদিন খাইছি না, ইফতারের সময় বোঝায় উস থাকে না, ঠিক না নেই? ইফতারের সময় যদি কেউ আবার আইও তো এই সময় আবার ভালোও লাগে না, মনে হইতে তো আমার একলোই লাগবে, এই লোকের লাগে আবার, ঠিক না নেই? কিন্তু 5 মিনিট খাওয়ার পরে আর চলে না, তখন মনে হয় দূর আরো 2 জন যদি থাকতো কত ভালো হইতো। কিন্তু খাইবার আগে ইফতার সামনে যা আছে মনে হয় সবগুলো আমার একাই লাগবো, আরো শর্ট অফ করতে পারে। এইগুলো আমরা সারাদিন না খাওয়ার কারণে আমাদের একটা আগ্রহ। ইব্রাহিম আলাইহিস সালাম 1 দিন না 2 দিন না 3 দিন, 3 দিন না খাইয়া খাওয়ার সামনে পাইছে। মেহমান বইছে তো খাইবই, ইনি এটা খাইতেছেন। পর্দার আড়াল থেকে ওনার বিবি হযরত সারা আলাইহিস সালাম, ইনি পর্দার আড়াল থেকে একটু সুফি দিছেন, মেহমানরে খানা দিছেন। মেহমানে খায় কি না, কোন জাতের মেহমান দেখার লাগে পর্দার আড়াল থেকে ফাঁক দিয়ে একটু চাইছেন। চাইয়া দেখুন ইন্না লিল্লাহ, আমার জামাই যে খাওয়া খাইতেছে। আর মেহমান বলতে আর লারে সারে একজনে আরেকজনের চায় মুস্কি আসে, তাই নিয়ে খবরই নেই। এমনি বিবি সাহেব পাশের রুম থেকে আওয়াজ দিছি, স্বামী গো আপনার মেহমান কিন্তু খানা খায় না। হ্যাঁ, আল্লাহর খলিল আওয়াজ পেয়ে সাথে সাথে চাইছেন, চাই দেখেন এরা একজনে আরেকজনের পাশে খালি আশাআশি করে,
কিন্তু খানা খান না। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি ডাক দিয়া কয়, ইন্না লিল্লাহ, কি ব্যাপার, কি আমার কি কোনো ভুল হয়েছে আপনাদের? নাকি খাওয়ানোর মাঝে কোনো লবণ বেশি হয়েছে, নাকি তেল বেশি হয়েছে? আপনাদের খাওয়ান চয়েস হয়েছে না? হায় হায়, আমার কি জানি সমস্যা, প্যারেশান হয়েছিল আপনারা যে খানা খাইতেছেন। তখনই জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, প্যারেশান হইেন না, আমরা মানুষ না। সুবহানাল্লাহ, জোরে কও। নবী গো, আপনি প্যারেশান হইেন না, আমরা মানুষ না, আমরা নূরের তৈরি ফেরেশতা। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আল্লাহু আকবার, জোরে কও। আজ 3 দিন হয়ে যায় আপনি আল্লাহর দোস্ত খানা খান না, মেহমান না পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মেহমান বানায় পাঠাইছে আপনারে খানা খাওয়ানির লাগি। আল্লাহ, আমরা তো ফেরেশতা, আমরা খানা খাই না, আমাদের খানা খাওয়ানোর বৈশিষ্ট্যই নেই। এ যুবক, এজন্য বলি শোনো, আল্লাহর নবী, রহমতের নবীর একটা গুণ ছিল, নবী মেহমানদারি করতেন। আল্লাহর নবীও মেহমান নিয়ে সবসময় খানা খাইতেন। এজন্য আল্লাহর ওলিদেরকেও দেখবা, খাঁটি আল্লাহর ওলি যারা, এরাও যখন খানা খায় একা খায় না, মেহমান নিয়ে খাইতে পছন্দ করেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। আল্লাহু আকবার, জোরে কও। বহুত বড় সুন্নত। কারণ মেহমান নিয়ে খানা খাইলে এই খানার মধ্যে, ঘরের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয় কে? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা। যার কাপড় নাই, কাপড় চোপড় কেনার ক্ষমতা নাই, তারে আপনি কাপড় চোপড় কিনে দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি সব সময় মানুষকে ভালোর কাজের দিকে ডাকেন। ওই যে যুবকদেরকে নিয়ে, ওই যে মায়ের বাঙ্গায়া দেন, কত বড় মায়ের হজরে আসওয়াদ নিয়ে লাগলো। মক্কার মানুষগুলা তারা 4 দলে বিভক্ত হয়ে গেল। হজরে আসওয়াদ জান্নাতি পাথর, এই পাথর আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে কে বসাইব? কোন গোষ্ঠীর লোকে বসাইব? ইটালিয়া সাইরো গোষ্ঠী তলোয়ার লইয়া, টেটা সুলফি লইয়া রেডি, জান যাইবুগা, তবু জান্নাতি পাথর আমরা বইমু। হি দলে কয় আমরা বইমু, বেটা হইলে আও। আল্লাহ নবী তখনও নবুয়তি পান নাই, নবীজি ইয়াং, নবী যুবক, কিন্তু মক্কার মানুষ নবীরে আল আমিন উপাধি ডাকে, বিশ্বস্ত। আল্লাহ নবীকে আল আমিন, সত্য ভাই কয়ে ডাকে। নবীজির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই অবস্থায় যুদ্ধ লাগবে। হজরে আসওয়াদ কেডায় বইতো আল্লাহর ঘর খানায় কাবা। কারণ খানায় কাবা তখন মক্কার মানুষেরা তারা সংস্কার করছিল। আল্লাহর ঘর খানায় কাবা একরকম ভাঙ্গা গেছিল, পুরাতন হয়ে গেছিল, দরজা জানালা জইরা পড়ে গেছিল। তখন মক্কার মানুষেরা খানায় কাবাকে আবার সংস্কার করছে। ওই যে হজরে আসওয়াদটা নামাইছিল জান্নাতি পাথর, এই হজরে আসওয়াদ জান্নাতি পাথরটা তারা এখন আবার জাগাত বইব। কিন্তু এটাকে সৌভাগ্য মনে করতেছে সবাই। জান্নাতি পাথর আমরা বইমু, আমরা বইমু, হেরা কয় আমরা বইমু। এখন তো মারামারি ওই এখন কারা কি হইব? কারণ ওই সময় তো ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে তাদের মাঝে যুগ যুগ ধরে মারামারি হইতো। সেই যুগটার নাম ছিল জাহিলি যুগ। ওই যুগে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। উটের পানি আগে কেডা খাইব, কার উঠে আগে পানি খাইব, ইটালিয়া মাইল লাগতো। এই মাইল 10 বছর চলতো। এটা একটা বিষয় হলো, কার উঠে আগে পানি খাইব, ইটালিয়া মাইল লাগতো। বাপ যদি মইরা যায়, মরবার আগে ফুয়ারে খয়ে যেত, তুই যদি আমার ঘরে ফুয়া হয়ে তখস বদলা নিবে। কেমন কথাটা হয়ে যায়, বুঝছেন? ওই যুগটা ছিল জাহিলি যুগ। ওই যুগে আমার রসুল আইছেন। রসুল আইয়া দেখুন মাইল লাগি যে বুগা এখন খারাপ হইব। তখন এরা সিদ্ধান্ত নিছে, আগামী কাল সবার আগে বাইতুল্লাহ খানা কাবা যে আইব, সে যা ফয়সালা দিব আমরা মানি লাইমু। এটা হইছে সিদ্ধান্ত। সবার আগে সবাই দেখতেছে খানায় কাবায় আমার আপনার নবী আইতেছেন। আল্লাহু আকবার। নবীর দেখে এরা খুশি, মুহাম্মদ আসতেছে আল আমিন। তখন তো নবী নবী না, নবীর সবাই মানে এই সময়। আবু জেহেলও নবীরে মানে এই সময়। আল্লাহ নবীরে খুব মায়া করতো আবু জাহেলে। আল আমিন উপাধিটা সর্বপ্রথম ঘোষণা দিছে আবু জাহেলে। আল্লাহু আকবার। কপালে এর হেদায়েত নাই, এটা ভিন্ন কথা। নাইলে আবু জাহেল একটা কপাল পাইছিল।
তার জীবনীতে লিখন কিতাবে ওই দিন পড়ছি, আমি এটা জানতামই না। আবু জাহেলের জন্ম হইছে আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করা অবস্থায়। আবু জাহেলের মা আল্লাহর ঘর খানায় কাবা তোয়াফ করতেছেন, এই তোয়াফ করা অবস্থায় আবু জাহেলের জন্ম। ইজাত কপাল কার আছে শুনছেন? কিন্তু এর পরেও কপালে হেদায়েত। আর আবু বকর সিদ্দিক জন্ম নিছেন কাফেরের ঘর, মাও কাফির বাপও কাফির, সে আবু বকর হইছেন নবীর প্রথম সাহাবী, সুবহানাল্লাহ, প্রথম খলিফা, আল্লাহ নবীর প্রিয় দোস্ত। এজন্য কে কোন বংশের, কে কতটুকু উফরে, কে কতটুকু নিচে, কে কি যা চাকরি করে, কে লন্ডন আছে আর কে বাংলাদেশে আছে, হেদায়েতের জন্য এটা মাপকাঠি না। আল্লাহ রিকশাওয়ালারও কুটিফুতির আগে হেদায়েত দিয়া দিতে পারে। হেদায়েতের মালিক কে? এটাও টেকা দিয়ে কিনা যায় না, এটা ফাওয়ার দিয়ে আনা যায় না, এটা আল্লাহর হাতে। আল্লাহ নবী আয় কইতেছেন, শোনো আমি মাইর ভেঙে দিতেছি। আল্লাহ রাসূল কয় একটা চাদর আনো, একটা চাদর আনা হইছে। চাদর আন্যা রাসূল কোন চাদরের মাঝখানো এই পাত্রটারে রাখো, চাদরের মাঝখানো পাত্রটা রাখা হইছে। চাদরের কোনা কয়টা? চার কোনা নানি। আর যে চার গোষ্ঠীর মাঝে ঝগড়া, এই চার গোষ্ঠীর চার নেতারে আল্লাহ রসুলে ডাক দিচ্ছেন, ডাক দেখুন এই গোষ্ঠীর কেটা নেতা? আমি। এই গোষ্ঠীর নেতা কেটা? তুমি। এই গোষ্ঠীর নেতা আমি। এই গোষ্ঠীর নেতা আমি। তোমরা চারজনে চার কোনার ধরো। আল্লাহু আকবার, জোরে খাও, আরো জোরে খাও না। রসুল কয় চারজনে চার কোনার ধরো, দইরা ফাত্তরে জাগাও। চারজনে চার কোনার দইরা ফাত্তরে জাগাইয়া একবার আল্লাহর ঘর খানায় কাবার দ্বারো লই আইসুন, যে জায়গার মাঝে ফাত্তরটা বয়ানি হইব। এখানে আওয়ার পরে আল্লাহ রসুল আস্তে করে নিজের হাত কান লাগাইয়া ফাত্তরটারে বইলিছে। যে মাইরে কত মানুষ খুন হইতো এর হিসাব নাই। এই মাইরটা আল্লাহ রসুল তিনি মুহূর্তের ভিতরে মীমাংসা করে দিয়েছেন। চাইরো গোষ্ঠী খুশি, সবাই খুশি। এজন্য সামাজিক বিচার আচার এটা আমার নবীর বৈশিষ্ট্য, নবীর বহুত বড় সুন্নত। উলামায়ে কেরামের দায়িত্ব আছে সমাজের বিচার আচারে যাওয়া, বিচার আচারে বসা, ন্যায়ের পক্ষে কথা কওয়া, দ্বন্দ্ব লাগলে দ্বন্দ্ব নিরসন করা, ঝগড়া দূর করে দেওয়া। দুইজন মুসলমানের মাঝে ঝগড়া দূর করার লাগি যদি একজনে মাঝখানোর চেষ্টা করে, জানোনি কিতা মিছা কথা কওয়া কিতা হালাল না হারাম? আওয়াজ আসতে গেল লাগে আসুন না কিতা? মিছা কথা কওয়া হারাম। কি জাত হারাম? আল্লাহ নবীর সাহাবী জিগায়, নবী গো মুসলমানে কি জিনা করতে পারে? রাসূল ওই যেতে পারে। সাহাবী কোন ইয়া রাসূলুল্লাহ মুসলমানে কি চুরি করতে পারে? রাসূল এটাও ওই যেতে পারে। এরপরে সাহাবী কোন ইয়া রাসূলুল্লাহ মুসলমানে কি মিছা মারতে পারেনি? রাসূল কো অসম্ভব, মুসলমানে মিছা মারতে পারে না। তাহলে মিছা কথাটা জিনার থেকে বড় কবিরা গুনাহ। যে মিছা কথা মারতে পারে একদম জায়গা থারিয়া, এ দুনিয়ার এমন কোন গুনাহ নাই করতে পারে না। মিছা কথা যে আইসা আইসা কইতে পারে, এ আইসা আইসা গুনাহ করতে পারে। ভালো করে ইয়াদ রাখবা। এজন্যই রাসূল কইছে মিথ্যা বলা সব গুনার মা। আমরা তো জাগাত খারইয়া 10টা মিছা কথা মারতে নাই, ঠিক না? অথচ মিছা বলা এত বড় কবিরা গুনাহ। এই মিথ্যা কথা বলাও 3 জায়গাত জায়েজ। কইতাম নি, মনোযোগ আছে আপনার? মিছা কথা কয় জায়গাত জায়েজ? 3 জায়গায়। খালি জায়েজ না, সওয়াব হইব। 1 নাম্বার, আপনার জান বাঁচানোর জন্য জানে মারি লেব আপনারে একটা মিথ্যা কথা কইলে আপনি বাচ্চা যেতে পারেন। শরীয়তে এখানে আপনার অনুমতি দিছে, অনুমতি। জান বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা বললে যদি আপনার জান বাঁচে, জানে মেরে লেব, জানে। একটা মিথ্যা কথা বললে যদি জানে বাঁচা থেকে বাঁচতে পারো, অনুমতি আছে। তবে না বলাটা এটা আজিমত, আর বলাটা রুখসত, জায়েজ। কেউ যদি না আমি মরে গেলি মরি যেমুগা এরপর মিছা কথা কইতাম না, এটা সে সর্বোচ্চ তাকওয়ার উপরে আছে। এই অবস্থা যদি তার মরণ হয়, আল্লাহ তারে এর উত্তম বদলা দিব, উত্তম বদলা আল্লাহ তারে দিব, কিন্তু অনুমতি আছে। 2 নম্বর জায়গা হলো
দুইজন মুসলমান যদি ঝগড়া করে, এই দুই মুসলমানের ঝগড়া মিটাইবার লাগে যদি মাঝখানে তুমি মিছা কথা কও, কেমনে? এর কাছে যায় কইলে, ভাই অমুকে তোমারে খারাপ কয়, তোমারে গালাগালি করে, তোমার সমালোচনা করে, তোমার গীবত করে, এটা কে কইছে? মানুষে কয়। দুর্মিয়া মানুষের কথা রাখো, আমি এখন ওর কাছ থেকে আইলাম, হ্যাঁ তো তোমারে খুব বালা কয়, তোমার মন্দ তো কইল না, তোমার খালি গুণই গাইল, মূলত তুমি হের দ্বারও গেছই না। কথাটা বুঝছেন? দুইজনের ভিতরে যে একটা গুসা আছিল, একজনের প্রতি আরেকজন হিংসা আছিল, এটা তুমি মাঝখানে হামাইয়া দুজনে গুসা ভাঙ্গাইতেছ মিশা কথা কইয়া। হাসানি মানুষ দিয়ে আমার কই, হে আমার গালাগালি করে, দৌড়মিয়া আমি নিজে কথা কই আইছি, এখন তোমারে ভালো কইছে, একবারও তোমার মন্দ কইছে না, তোমার সম্পর্কে ভালো কথা কইছে। এই এর কিছু নরম করলো। এদিকে হের কাছে গিয়া কয়, অমুকরে তুমি খারাপ জানো, কে কইছে? কয় মানুষে কয়, আমি নিজে কথা কই আইছি, সে তোমারে ভালো জানে, সে তোমার একটাও মন্দ কথা কয় নাই, ভালো ভালো কথা তোমার শোনাইছে। দুইজনের মধ্যে এই যে একটা দূরত্ব আছিল, মিছা কথা কইয়া তুমি যদি দুইজন মুসলমানকে মিলায়া দাও, এখানেও মিছা কথা কোয়া খালি জায়েজ না, শরীয়তে তোমারে সওয়াব দিব। আরেকটা মিছা কথা কোয়ার জায়েজ আছে, এই জায়গাটা কোন জায়গা হইতাম না, না ফেস লাগবো, ফেস লাগি যাইবে না, তাইলে মাইক বন্ধ করে এখন লাগবে, আর ঘরের ম্যাডামরা শুনিলেই তো বিপদ হয়ে গেল। কইতা বউয়ের টেম্পার যদি বেশি গরম হয়, আসুন না নি কিছু, হ্যাঁ সব আল্লাহর বান্দি তো একরকম না, কিছু কিছু আল্লাহর বান্দি তো আছে মাশাআল্লাহ, জামাই একটা কইলে তাই 10টা শুনাই। এমন যদি হয় যে মেজাজ খুব গরম, তাইলে তুমি শাড়ি আনছো 700 টাকা দিয়া, আইনা যদি তুমি কও শাড়ির দাম 700, তাইলে আমার ম্যাডামের মিটার গরম হয়ে যেতে পারে। কইব তুমি শার্ট কিনো, লুঙ্গি কিনো, ফ্যান কিনো 1200, 1500, 2000, আর আমার লাগি শাড়ি আনছো 500 আর 700, তুমি তোমার শাড়ি পরো। যদি তাই এমনই ওইনি, তাইলে কইতা শাড়ির দাম 5000। গড় ঠিক না থাকলে সব বেঠিক, ঠিক না নি? গড় যদি আগুন লাগে তে ই গড় আর শান্তি আইনি, তখন গড়ের শান্তি ঠিক রাখার লাগে এখানে তুমি একটু মিশা কথা কইয়া কইতায় শাড়ির দাম 2000, শাড়ির দাম 1500, যাতে কইরা তাই মিজাজ গরম না হয়, এটা কইলি তাই কইলে পরে এখানে খোয়াটা যাই যাচ্ছে। কইসলাম নি এখন যে আমি এই কথাটা কইলাম, এখন তো আপনারা যদি গিয়া কইন শাড়ির দাম অরিজিনাল দাম 1000, তাও বিশ্বাস করতো না, তবে হুজুর হিকাই গেছে, আসল কথা কইলাও শাড়ির দাম কত, ঠিক না নি? এই যে সমাজের এই যে দুইজন গোষ্ঠীর বা দুইজন মানুষের ঝগড়া আপনি মাঝখানে হামাইয়া একটু মিশা কথার মিশার আশ্রয় নিয়ে দুইজনে মিলাই দিছেন, এখানে শরীয়তে আপনার মিশা কথা কোয়া জায়েজ দিলাইছে। আল্লাহু আকবার জোরে করুন। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী রহমতের নবী সব সময় সমাজের এই সমস্ত ভালো কাজগুলা নবী দেখতেন। এ যুবক, আমি আগেই বলেছি, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল জিকির, এগুলো আল্লাহ পাকের বন্দিগি, কিন্তু এর চেয়েও বড় বন্দিগি হলো মানুষের উপকারে হাঁটা। মানুষের উপকারের জন্য যদি তুমি পায়ে হাঁটো, সময় দাও, তাহলে এই উপকারটা নফল বন্দিগির চেয়ে বেশি সওয়াব হয়। আম্মাদান খাদিজাতুল কুবরা, মক্কার সবচেয়ে ধনী নারী, আন্তর্জাতিক মানের তিনি একজন ব্যবসায়ী। আমার নবীর তিনি চিফ ম্যানেজার বানাইছেন, নবীজি চিফ ম্যানেজার হইছেন। এইবার আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়লেন। কেমনে? কারণ তিনি নিজের চোখে দেখছেন আমার নবীর মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আমার নবীর সাপে বাতাস দেয়, আমার নবীর বকরিগুলা বাগে রাখালি করে। আম্মাজান নিজের চোখে দেখছেন। দেখার পরে তিনি ছাগল রাখালি চাকরি থেকে সরাইয়া চিফ ম্যানেজার বানায় দিয়েছেন। এরপরে আল্লাহ নবীর
আল্লাহ নবীর আমানতদারি আর নবীর চরিত্রের উপরে মুগ্ধ হইয়া আম্মাদান ভিতরে ভিতরে দুর্বল হয়ে গেছেন, আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছেন, নবীজির ভালোবাসা মোহাব্বত তার অন্তরে জন্মে গেছে। কিন্তু ম্যানেজারে বিয়া করবেন কেমনে? তিনি তো মালিক আর নবী হইলেন ওনার আন্ডারে চাকরি করেন, কেমনে কোন আমি আপনার কাছে বিয়া বইতাম? অথচ মক্কার অনেক যুবক প্রিন্সের মতো চেহারা যুবরাজ বাদশার পোলাপানো আম্মাজানকে বিয়া করার লাগি পাগল। কারণ মক্কার সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। যেমন সুন্দরী তেমন তিনি পবিত্র, পুত পবিত্র, এজন্য ওনার উপাধি ছিল তাহেরা। চোখ তুললে কেউ তাকাইবার সাহস করত না। মক্কায় এমন কোন মানুষ ছিল না যেই মানুষ ওনার দান সদকা পাইতো না। আল্লাহু আকবার জোরে কও। বিভিন্ন দেশে এনার ব্যবসা ছড়ায় ছিটায় ছিল, সম্পদের অভাব নাই। তখনকার সময়ে কোটি 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 টাকার মালিক, কয়টা বাড়ি এর হিসাব নাই, কয়টা ঘর হিসাব নাই। এই অবস্থায় তিনি আমার নবীর উপরে দুর্বল। নবীকে বিয়ে করবেন কিন্তু প্রস্তাব দেন কেমনে? বান্ধবীরে বলতেছেন, সখী আমার ম্যানেজার রে তোমাদের কেমন লাগে? বান্ধবীরা কয়, তোমার ম্যানেজার তো খালি ম্যানেজার না, তোমার ম্যানেজার তার যেদিকে তাকাই এদিকেই মনে হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই চেহারা দুনিয়াতে একটাই বানাইছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলে আমার নবীর একটা সম্মানের কথা শুনিয়া আরো জোরে কর না সুবহানাল্লাহ। এইভাবে বান্ধবীরাও যখন উৎসাহ দেয়, আম্মা জান কয় একটু যাও না, বান্ধবী জানা গিয়ে একটু কনা, একটু কনা আমারে কেমন লাগে আমার ম্যানেজারের। বান্ধবী কই, মোহাম্মদ একটা কথা কইতাম। কি কথা? তোমার মালিক রে তোমার কেমন লাগে? ব্যবসার মালিক নেই। আল্লাহ রসুল কয় আমার মালিক তো অনেক ভালো। কেমন লাগে মানে? অনেক ভালো, তুলনা নাই। এমনি বান্ধবী কয় আরে এটা কইতেছি না, মানে কেমন লাগে? কেমন? রসুল কয় কেমন লাগতো মানে ভালো লাগে। আরে মোহাম্মদ তুমি বুঝো না, কইতেছি মানে তোমার কেমন লাগে। আল্লাহ রসুল কয় ভাল লাগে। পরে বান্ধবী কয় তোমারে বাইঙ্গা না কইলে বুঝতায় না, তোমার ম্যানেজার ও তোমার মালিক তোমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে, বিয়া কর তাই নি। আল্লাহ রসুল সাথে সাথে চমকে উঠছে। নবীজি বলতেছেন কেমনে সম্ভব? আমার চাচা আছে, আমার গার্ডিয়ান আছে, আমি নিজে নিজে বিয়ার মাতমা তিলাইম, হায়া শরমের বিষয় আছে, আমি কিছু জানি না। কইয়া নবীজি চাকরি সাইরি আইসুন বাড়িতে। নবীজি তখন চাচা আবু তালিবের আন্ডারে। আইয়ে কো চাচা আমি চাকরি করতাম না। চাচা কই কেন বেটা? রসুল কয় আমার মালিক বালা ওই তবে বেশি সুবিধা না। কেন? চাচা আমার বিয়ার প্রস্তাব দিছে। এমনি চাচা কয় বেটা তে তো তোর কপাল, ফায় কেডা, কতজন লাইন লাগা বেটা, তুই তো কপাল বেটা। আল্লাহ নবী কয় চাচা আমি কপাল টপাল বুঝি না, আমি সারা জীবন তার আন্ডারে চাকরি করছি। নবীজি চাচা আবু তালিব কয় বাবা জানোস নি কত বাদশার ফুলাফান পাগল। আল্লাহ রসুল কয় চাচা এটা আমি পারতাম না, আমার শরম করে। আচ্ছা ঠিক আছে বাবা, বাবা ঠিক আছে, চাকরি লাগতো না বাবা, আমি রক্ত বিচ্ছে তোরে খাওয়াইবো বাবা, তোর দাদার কাছ থেকে আমি খুইয়া রাখছি, তুমি থাকো। এইদিকে আমার রসুল তিনি চাকরিতে যান না, পরের দিন যান না। একদিন অপেক্ষা করে আম্মাদান খাদিজাতুল কুবরা নবীর বাড়িতে নিজে আইসুন। আল্লাহ নবীর চাচা আবু তালিব আসা মাত্র বলতেছে চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। আল্লাহ নবীর চাচা আবু তালিব তিনি তো গরিব মানুষ, কিন্তু আম্মাদান তিনি তো শুধু মক্কার ধনী না, পুরা আরবের ধনী। আল্লাহু আকবার। নবীজির চাচা আবু তালিব কয় খাদিজা তোমারে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কি আছে, শরম দিও না।
আম্মাজান কয় আপনার কাছে আছে যেটা ঈদে ওই ভিক্ষা চাইতেছি। নবীজির চাচা আবু তালিব কই কি আছে একটু কও। কয় আপনার ভাতিজা মুহাম্মদ। আল্লাহ নবীর চাচা আবু তালিব মনে মনে কয় আমার ভাতিজা দিয়ে হাসি কইছে, তো কি হইছে আমার ভাতিজা মুহাম্মদ নিয়ে কি করব? আপনি যদি আপনার ভাতিজার বউ বানান, সারা জীবন আমি আপনার বাড়ির উঠান জারো দিমু। সুবহানাল্লাহ, কি জাত মহব্বত অন্তরে জন্মেছে রাসূলের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ নবীর চাচা আবু তালিব কই খাদিজা আমার ভাতিজার একটু জিগানি লাগবো, তে তুমি একটু বউ। নবীজির কাছে আবু তালিব চলে আসলেন। আয়েশা বলতেছেন ভাতিজা মুহাম্মদ যা বলেছো ঠিক বলেছো বাবা, খাদিজা তো আমাকে বাড়িতে আইছে, ভাতিজারে ফিরাই দিস না বেটা, এটা কফল রে বাবা। বাবা রে কত কষ্ট করে চলতেছি, এক বেলা খাই আর এক বেলা খাই না, দিনটা যদি একটু ঘুরে বাবা রাজি যা, রাজি যা। আল্লাহ রসুল কাছে রাজি ওইমু, তবে শর্ত আছে। নবী চাচাই কয় কয়টা? তিনটা। আল্লাহ নবী চাচা আইসে খাদিজার কাছে, আইসা বলতেছে খাদিজা আমার ভাতিজা রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাজান কয়েন শর্ত 100টা হইলো আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিব যা কয় ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে বেটা, তে শর্ত 3টা না আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয় চাচা বাড়ানি লাগতো না, 3টেই যথেষ্ট। 2জন রে চাচায় ভয়ে দিছে, আর চাচায় লয়ে যায় ভাতিজার, আর ভাতিজা 3টে শর্ত তুই কিতা কইবে জানি না, তবে চাচার পায় চাইয়া কইছে। আল্লাহ নবী গিয়া বইছেন, নবী কয় 1 নাম্বার শর্ত হলো আপনার যত বাড়ি আছে মক্কায় সবগুলা বাড়ি, যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মা জান কয় আমি রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে কর। 2 নাম্বার শর্ত হলো এমনি চাচা আবু তালিব কানে কানে গিয়া কয় ভাতিজা একটু চাচার পায় চাইস। আল্লাহ রসুল কয় 2 নাম্বার শর্ত হলো আমার ঘরে যদি আপনি আসতে চান, বিবি হয়ে আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিব, ইজ্জত দিব, স্ত্রীর মর্যাদা দিব, বুক ভরা ভালোবাসা আপনারে দিব। কিন্তু আমার ঘরে খানা নাই, আমার ঘরে থাকার জায়গা নাই, আমি চাচার ঘরে থাকি, চাচার ঘরে খাই, আমার ঘরই ঠিক মতো নাই। কই রাখবো কই থাকবো আমি জানি না। আবার কখনো চুলায় আগুন জ্বলবে না, 1 দিন 2 দিন 3 দিনও হয়তো চুলায় আগুন জ্বলবে না। জীবনে আপনি কোনোদিন উপাস থাকেন নাই, উপাস থাকার কষ্ট আপনি বুঝেন না। কিন্তু আমি মুহাম্মাদের কাছে আসলে পরে উপাস থাকতে হবে, পারবেননি। এই কথা বলতে আম্মাদান কয় আমি রাজি আছি, সারা জীবন উপাস থাকতে রাজি আছি। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসনে দান কো তোরা, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার। এখন রইছে শর্ত কয়টা? চাচায় গিয়া কয় ভাতিজা আর একটাই রইছে মাত্র, জীবনে খুব কষ্ট করছি রে বাজান, একটু চাচার ভাই চাইস। আল্লাহ রসুল 3 নম্বর শর্ত নবী দেয়, আপনার যত সম্পদ হইতে চাচার ভিতরে খুশি হয়েছে, আমার চাচারে দিলাও, এই কথাটা হইলে তুই জায়গা, অথবা আমারে দিলাও, আরে আমি না ফাই বাতি যাই ফাইলো তুই তো আমার ওই। কিন্তু যেই কইছে আল্লাহ রসুল আপনার যত সম্পদ
চাচা আবু তালিবে কবেটা কইলাম বাবা, আল্লাহ রসুল কয় সব সম্পদ গরিবের ভিতরে বন্টন করে দিতে হবে। আম্মা জানকে আমি রাজি আছি, আল্লাহু আকবার জোরে কও। যত সম্পদ সব সম্পদ গরিবের ভিতরে বন্টন, আম্মা জান কয় আমি তাতেও রাজি, তাতেও রাজি, তাতেও রাজি। নবীর চাচা আবু তালিবে কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। এই শর্তগুলা মাইন্না আম্মা জান নবীর ঘরে আসলেন। একদিনে নবী যত কোটি কোটি সম্পদ সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিছেন। আল্লাহর নবী একটা সুতাও রাখেন না। এ যুবক, আজকে বিয়া কইরা তুমি বোর কাছ থেকে হুন্ডা নাও, বিয়া কইরা হোর বাড়ির কাছ থেকে ফ্রিজ নাও, সৌদি আরব যাইবেন লাগি 5 লাখ টাকা লাগবে, টাকা নাও। আমার নবীর আদর্শ কি? আমার নবী দয়ার নবী এত ধনী একজন বউ আনছেন, কিন্তু বউর একটা সম্পদ নবী নিজে নেন নাই। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে। এই যুবকরা যারা সামাজিক সমাজ কল্যাণ পরিষদ করছো, তোমরা আজকের থেকে এটা লিখে রাখবাই, আমাদের সমাজে যৌতুক চলবে না। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন। এটা সামাজিক কাজের ভিতরে সবচেয়ে বড় কাজ, যে সমাজে যৌতুক চলবে না। যুবক যারা বিয়া করবা, তোমরা যদি নিয়ত করো যে আমি যৌতুক নিতাম না, তেও তো কাম সারে, ঠিক না? বাবা যদি চায়ও বাবারে না করে দিবা, বাবা একটা সুতো আনতে পারতায় না, এটা হারাম। যে করে যৌতুক ঢুকে এ করে বিষাক্ত সাপ ঢুকে, যৌতুকের সাথে সাপকে ঢুকে, আর সাপ ঢুকে পুরা গড়টারে ধ্বংস করে। যৌতুকে কোনোদিন আরাম দিবে না, শান্তি দিবে না, ঠিক কিনা জোরে বলো। আমরা এমন এক কন্ডিশনে গেছি, অনেক সময় যৌতুক সরাসরি খাই না, ঘুরাইয়া খাই। আপনার ফুরিয়ত তুই থাকবো, তে একটা খাট পালং না দিলে হয়, আপনার জিও তুই করে থাকবো, টেলিভিশন না দেখলে কেমনে কি করতো, আপনার জামাইত তুই বাজারও ঘাটো যাইব, একটা মোটরসাইকেল না দিলে হয়। আবার অনেক সময় নিজে কই না, নিজে না কই আর একজনকে দেখো, না 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 ইটা পারে না, ইটা পারে না, ইটা খবর নেই। তবে সমাজে ইটা তো নর্মাল, একটা মোটরসাইকেল, একটা পালসার দিছে, এইটা সাধারণ। প্রথম কিছু না যাই না যাই। আর মেয়ের বাপেও চিন্তা করে, আচ্ছা তুই যখন মোটরসাইকেল নিছ তেনে খাবিন লেখ 20 লাখ, লড়তাম না, ঠিক না নি? বড়ি লাগে, বড়ি লাগে এরকম 20 লাখ 22 লাখ 12 লাখ 10 লাখ টাকা কাবিন যারা লেখই, অথচ যে জামাই এর 1 লাখ টাকা দিবার ক্ষমতাও নাই। কত এত টাকা লেখাইছো কেন? কয় দেওয়ান লাগে না, কাবিনের টাকা বলে দেওয়ান লাগে না। কাবিনের টাকা না দিয়া যারা কবরে যাইবা, মনে রেখো হাসরে মাঠে বউয়ে আংটা লাগাইব, আংটা। এত কলিজার টুকরা বউ না নি, অত মায়ার। হাসরে মাঠে খুব আল্লাহ তাই ইবাই দো, আমার কাবিনের টাকা রইছে, ফাও দুইরে মাফ চাইলো মাফ দিত না। হাসরে মাঠে কোনো মাফ নাই, হাসরে মাঠে খালি বদলা। আর 20 লাখ 12 লাখ টাকা অনেকে লেখান যাতে বিয়া না ভাঙে, দেওয়ান লাগে না, বিয়া না। আমার জানা মতে গড় যদি তিক্ততাই হয়, তাহলে ইতা খাবিন 10 লাখ না 12 লাখ না 20 লাখ ইতার ফায় চায় না। তালাক দেওয়ার সময় একবার নানি শুদ্ধা তালাক দেয়, খালি তোরেও তোর মারেও তোর নানিরও তোর 14 গোষ্ঠীর। আর অনেক বউ আছে কাবিন 10 লাখ 12 লাখ কইলে পড়ে জামাইয়ের সাথে কিছু ওইলে না ওইলে, তোর বাপের ঘরে হইলে তালাক দে, তোর বাপের ঘরে হইলে তালাক দে। হেরে তুলে আরো জিদ, ঠিক না নি? এই সময় হে কাবিন 50 লাখ না দিতে, এটা কি মাথা আসেননি? উড়াদুরা মারে, উড়াদুরা। এরপরে মুফতি সাহেবের কাছে গিয়া দৌড়ে হাজির, হুজুর হুজুর খাম তো একটা গড়াই দিয়েছি। কি হুজুর রাগের মাথায় তো 14 গোষ্ঠী শুদ্ধা মারছে, তো এখন কিতা করতাম? হুজুর অত টাকা দিতাম পারতাম না, আর ফুলা আছে একটা, ফুরি আছে একটা, হুজুর কোন রকম একটু বাউ করুন দেয়। 3 তালাক দিলাইলে পরে আর বাউ দেওয়ার কোনো সুযোগ নাই। বাউর সুযোগ শুধু একটা যদি দিয়া থাকো, অথবা 2টা 3টা দিলাইলে পরে আর কোনো সুযোগ হিল্লা বিল্লা নাই। কের হিল্লা?
আল্লাহ রসুল কয় যে হিল্লা হিল্লা কইরা বউ আবার আনে, এ নিজে বমি কইরা নিজের বমি নিজে খাইতেছে। পারবানি আপনারা এই সমাজের কেউ, ইসলামপুরের কেউ বমি কইরা বমি খাইতা? তো এইভাবে হিল্লা এত নিকৃষ্ট জিনিস। এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করতে হয়। তালাক খেলার বিষয় না। রাগ উঠলো আর মাইরে দিলাম, জি না, এটা বন্দুকের গুল্লি। গুল্লি যেমন ছাইরে দিলে ফিরে এটা আর ফিরত আনা যায় না, তালাকটাও এমন। তালাক কইলিস 3 তালাক, 3টা দেলাইছ শেষ, গুলি বাইরে গেছি। একটা দুইটা দিল আটকাইলেছে, 3টা মাইরে দিছ বাইরে গেছি, আর কোনো ক্ষমতা নাই ফিরে আনা। আজকে আমাদের সমাজে কিছু টেলিভিশন মার্কা মুফতি হল আছে, কয় লিখিত তালাক দিলে তালাক, মুখে তালাক দিলে হয় না। এদের কাছে গিয়া ফতোয়া লইয়া বউ লইয়া আবার সংসার করতেছে, জিনা হইতেছে, জিনার সন্তান হইতেছে, নাউজুবিল্লাহ। এজন্য তো হুজুরের কাছে যাইবা, কর্মদা যাইবা, টেলিভিশনে হুজুরের কাছ থেকে ফতোয়া নিউন না, গেলে পরে আসল ফতোয়া পাইবা। ঠিক কিনা জোরে এখন? তাইলে এই সামাজিক কল্যাণ পরিষদ যেটা আজকে, সমাজ কল্যাণ পরিষদ যারা আজকে উদ্যোগ নিছে, যারা এই সংগঠন তৈরি করছে, তাদেরকে অসংখ্য মোবারকবাদ। আমরা তাদের জন্য দোয়া করি, সমাজের ভালো ভালো কাজ যেন তারা উদ্যোগ নেয়। আর এটা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আজকে তাদের পরিষদের প্রথম হেডলাইন থাকতো, এই সমাজে যৌতুক চলবে। যে বাড়িতে যৌতুকে বিয়া হইতেছে, এই বিয়া বাড়ির অনুষ্ঠানে খাইতে যাইবেন না। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরা দেখান।